আমরা ফিরবো হস্তিনাপুর রাজসভায়। কখন ফিরছি? 18 দিনের মহারণ কুরুক্ষেত্র সমাপ্ত হয়ে গেছে। 18 দিনের মহারণ কুরুক্ষেত্র সমাপ্ত হয়ে যাওয়ার পর দ্বারকেশ্বর বিষ্ণু শ্রেষ্ঠ, যাদব শ্রেষ্ঠ, যিনি অখণ্ড, যিনি অনন্ত, আদির আদি, জ্যোতির জ্যোতি, মানুষী রূপকে আশ্রয় এবং অবলম্বন করে মানুষী অবতরণ যার ঘটেছে বসুদেব ও পুত্র বাসুদেব রূপে, সেই বিষ্ণু শ্রেষ্ঠ, দাপর শ্রেষ্ঠ, তিনি তার আপন পিসিমা পাণ্ডব জননী কুন্তিকে প্রণাম করে বলছেন, এবার আমাকে অনুমতি করুন, আমি দ্বারকায় প্রত্যাগমন করছি। ঠিক সেই সময়ে সন্ধিক্ষণে আমরা ফিরব, খুব অল্প সময়ের জন্য। আপনারা মনে মনে কল্পনা করুন, খুব সামান্য সময়ের জন্য একটি নারী, ভারতবর্ষের প্রতিনিধি, নারী সমাজের প্রতিনিধি, যিনি মহারানী কুন্তি, যিনি রাজকন্যা, কুন্তি ভোজের কন্যা, কুন্তি ভোজ রাজসভার যিনি রাজকন্যা, যিনি পাণ্ডব সহধর্মিনী, পাণ্ডুর সহধর্মিনী, পাণ্ডুপুত্র জননী মহারানী কুন্তির কাছে দাপর শ্রেষ্ঠ, বিষ্ণু শ্রেষ্ঠ, যুগ জনার্দন বাসুদেব অনুজ্ঞা প্রার্থনা করছেন, আমাকে আজ্ঞা করুন, আমি দ্বারকার অভিমুখে রওনা হচ্ছি। ঠিক সেই মুহূর্তে কুন্তির স্তব, ভাগবতে বিখ্যাত 4খানি স্তব, কুন্তির স্তব তার মধ্যে অগ্রগণ্য, তার মধ্যে ভীষ্মের স্তব অগ্রগণ্য, তার মধ্যে প্রহ্লাদের স্তব অগ্রগণ্য, তার মধ্যে বেদ স্তব অগ্রগণ্য এবং গোপী স্তব অগ্রগণ্য। এই বিখ্যাত কয়েকটি স্তবের নাম করলাম। শ্রীমদ্ ভাগবত জুড়ে এই কয়েকটি স্তব এখনো আমাদের মার্গ উন্মোচন করে। বিশিষ্ট মনীষীবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ একটি মত পোষণ করেন। তারা বলেন, সমগ্র গীতাকে যখন আপনি অষ্টাদশ অধ্যায় পরিক্রমা করবেন, সমস্ত গীতা পরিক্রমা করার পর একটা নির্যাস বেরোবে, একটি শব্দ, তার নির্যাস। 18 অধ্যায়ের গীতার একটি নির্যাস কি? মামেকং স্মরণং ব্রজ। ভক্তজন, সুধীগণ, বৈষ্ণবগণ, সাধুগণ, আমার গুরুজন, আমার অগ্রজগণ, অনেকে বলতে পারেন যে এত সময় আমার নেই তোমাকে স্মরণ করা। সকাল থেকে রাত্রি পর্যন্ত বউ আছে, সন্তান আছে, কর্ম আছে, রুজি আছে, রোজগার আছে, তোমাকে স্মরণ করার আমার এত সময় নেই। ঠিক এইখানে মনীষীবৃন্দে অভিমত প্রকাশ করেছেন। আমাদের সনাতন মত প্রস্থান ত্রয়কে বিশ্বাস করেন। বেদ, উপনিষদ, ব্রহ্মসূত্র এবং গীতা ও শ্রীমদ্ ভাগবত। আমরা অনেক সময় শ্রীমদ্ ভাগবত গীতা বলি, এটি ভুল। শ্রীমদ্ ভগবত গীতা। কেন শ্রীমদ্ ভগবত গীতা? না, শ্রী ভগবান স্বয়ং উদ্গীত করছেন, তার শ্রীমুখে উচ্চারিত হচ্ছে, তাই বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। আর শ্রীমদ্ ভাগবত মানে হচ্ছে যা ভগবান সম্পর্কীয় আলোচনা, তাকে বলা হয় ভাগবত। আজকে এই ভাগবত সভা সেই সম্পর্কীয় আলোচনা। প্রসঙ্গ হিন্দু ধর্ম, এই বিষয়কে স্মরণে রেখে আমরা ধীরে ধীরে গর্ভগৃহে প্রবেশ করছি। ঠিক ওই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে কুন্তির স্তব কুন্তিকে উচ্চারণ করলেন তার ভ্রাতুষ্পুত্র, ভাইপো স্বয়ং জনার্দন বাসুদেব শ্রীকৃষ্ণ। তিনি যখন বলছেন আমাকে আজ্ঞা করুন, আমি আবার দ্বারকা অভিমুখে রওনা হচ্ছি, তিনি দুহাত হস্তিনাপুরের প্রাসাদের সামনে দাঁড়িয়ে বললেন, এইটি আমাদের পতনের সময় কৃষ্ণ। আপনারা জানেন অর্জুনের আরেক নাম কৃষ্ণ, তাই তিনি কখনো বাসুদেব কখনো কৃষ্ণ সম্বোধন করছেন। তিনি বলছেন এইটি আমাদের পতনের সময় কৃষ্ণ। কৃষ্ণ হাত জোর করে তার পিসিমার কাছে বলছেন, এ কথা কেন বলছো তুমি? কেন বলছি? সেদিন বিপদ ছিল, সমস্যা ছিল, সংকট ছিল, পদে পদে দুশ্চিন্তা ছিল, পদে পদে ভয় ছিল, পদে পদে বাধা ছিল।
পদে পদে অতিক্রম করবার জন্য দুশ্চিন্তা দুর্ভাবনা ছিল। বাসুদেব সেই প্রত্যেকটি মুহূর্তে, বাসুদেব সেই প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, বাসুদেব সেই স্মরণ করার সঙ্গে সঙ্গে তোমার উপস্থিতি ছিল। এখন আমাদের সুখের সময়, এখনই তো পতনের সময়, এখন আমাদের ভোগের সময়, এখনই তো পতনের সময়। বাসুদেব জিজ্ঞাসা করছেন, কেন কেন? এখন তোমার কথা অত মনে থাকবে না, ভোগে মন আকৃষ্ট হবে, আকর্ষিত হবে। এখন বিপদ নেই, তাই তোমাকে অতটা স্মরণ করতে পারবো না। বিশিষ্ট মনীষীবৃন্দ বলেন, যেখানে গীতা শেষ সেইখান থেকে শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে। যেখানে গীতা শেষ সেইখান থেকে শ্রীমদ্ ভাগবত শুরু হচ্ছে। মেকাং স্মরণং ব্রজা, আমি তোমাকে এত সময় দিয়ে স্মরণ করতে পারবো না। ভাগবত আমাদের আশ্বস্ত করছেন, নিশ্চিন্ত করছেন, নির্ভাবনা দিচ্ছেন, কি করতে হবে না। যেমন সপ্তদশ অধ্যায় পর্যন্ত যদি একবার পরিক্রমা করে দেখেন, অর্জুন বারে বারে তার সারথি জনার্দন যোগশ্রেষ্ঠকে বলছেন, সখা তুমি আমাকে যে এত কথাগুলো বলছো, আমি সবটা ধরে রাখতে পারছি না। আমার আগে আমার প্রীতিভাজন পুত্র প্রতিম কৌশিক আপনাদের কাছে বলছিলেন মন বড় চঞ্চল। কিরকম চঞ্চল? শ্রীমদ্ ভগবদ গীতায় বলছেন বায়ুর মতো চঞ্চল। উদাহরণ দিয়ে বলছেন বায়ুর মতো চঞ্চল। বায়ু যেমন এক জায়গায় আবদ্ধ থাকে না, মন সেরকম এক জায়গায় বসে থাকে না। ঠিক আমি ভুলে যাচ্ছি সখা, তোমার সব কথা মনে রাখতে পারছি না। অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বললেন? ভুলে যাও, ভুলে যাও। শেষে গিয়ে বললেন শুধু আমাকে স্মরণ রাখো। আমরা তাও করতে পারি না। ভাগবত এইখানে আমাকে আশ্রয় দিয়ে বলছেন তাও তোমাকে করতে হবে না। কি করব, কি করব? শোভনা মঙ্গলম, শোভনা মঙ্গলম। এই যে তীর্থ গোস্বামী বেয়ারা গৌরীয় মঠ আজকে মহোৎসবের আয়োজন করেছেন কি জন্য? শ্রবণ করবার জন্য। মনন চিন্তন ধ্যানের কথা বলেননি কর্তৃপক্ষ, তারা বলেছেন শুধু শ্রবণ করুন, শ্রবণা মঙ্গলম। মহর্ষি ব্যাসকে ভক্তজন সুতগণ জিজ্ঞাসা করছেন, শ্রবণ করব কি মঙ্গল হবে? আর মঙ্গল কেমন করে হবে? কি ধীরে ধীরে আমাদের সিঁড়ি আমাদের সামনে এগিয়ে দিয়ে বলছেন, মহাপুরুষ অভ্যাচ্ছা, মহাপুরুষ অভ্যাচ্ছা, মহাপুরুষ সংশয়। তুমি কোন মহাপুরুষকে সংশয় করো। আমি এখানে প্রবেশ করে প্রণাম করবার সঙ্গে সঙ্গে এখানকার অন্যতম কর্তৃপক্ষের সদস্য আমাকে বললেন, ব্রিটিশ ভারত থেকে এই মঠ প্রতিষ্ঠিত হয়েছে। অখণ্ড পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ আমল থেকে বেয়ারার এই মঠ প্রতিষ্ঠিত হয়ে পূজা অর্চনা আরাধনা সংকীর্তনের মধ্য দিয়ে জনগণ মনে এই বাণীকে প্রচারণার কার্যে সম্পৃক্ত হয়ে আছে। এই মহাপুরুষকে আশ্রয় এবং অবলম্বন করে যে মঠ যিনি প্রতিষ্ঠা করেছেন, যে গোসাই, তার কথা তো স্মরণ করতে হয়। প্রারম্ভিক পর্বে তাকে তো প্রণাম করতে হয়। তিনি মার্গ উন্মোচন করেছেন, প্রদীপ প্রজ্বলন করেছেন। তার স্মৃতিকে তো একবার শ্রদ্ধা ভক্তি প্রণামের সঙ্গে স্মরণ করে তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয়। সেই কৃতজ্ঞতা প্রত্যেক বছর জ্ঞাপন করছেন এই তীর্থ গোস্বামী গৌড়ীয় মঠ। আজকে সেই স্মরণ করে যে প্রসঙ্গ ধরে আজকে শীর্ষক বিষয়কে নির্ণয় এবং নির্ধারণ করেছেন, আমার পুত্র প্রতিম প্রীতিভাজন স্নেহভাজন কৌশিক আগেই বলেছিলেন, আমরা প্রত্যেকটি মতের প্রবর্তন কালপক্ষকে নির্ণয় করতে পারি। 2025 বছর আগে জেসাস ক্রাইস্ট পৃথিবীর মাটিতে এসেছিলেন। কি বলেছিলেন তিনি? রেজিস্ট নো ইভিল, রেজিস্ট নো ইভিল। তিনি বলেছিলেন নো ফিয়ার, আই অ্যাম উইথ ইউ, আমি সব সময় তোমার সঙ্গে আছি, তুমি ভয় করো না। তিনি এই কথা বলেছিলেন বাইবেলের মধ্যে। কনভার্সন ইজ দ্য ফার্স্ট অফ দ্য রিলিজিয়ন। ধর্মান্তকরণ ধর্মের কোনো বিষয় হতে পারে না। ওল্ড টেস্টামেন্ট বাইবেলের মধ্যে তিনি উচ্চারণ করেছেন, কনভার্সন ইজ দ্য ফার্স্ট অফ দ্য রিলিজিয়ন।
আমরা নির্ণয় করতে পারি হিজরি সনকে দিয়ে ইসলাম কবে থেকে পৃথিবীর মাটিতে কার্যক্রম শুরু করেছে আমরা নির্ণয় করতে পারি হিজরি সন গণনা করার মধ্য দিয়ে। সেখানে কালেমা, নামাজ, রোজা, যাকাত, হজের মধ্য দিয়ে আমাদেরকে স্বীকার করা হয়েছে তুমি শান্তির বার্তা প্রেরণ করতে থাকো। কোথায়? জনগণ মনে। তুমি কোরবান করো কাকে? নিজের বৃত্তি এবং প্রবৃত্তিকে তুমি কোরবান করো। তুমি জিহাদ ঘোষণা করো কার বিরুদ্ধে? যে জিহাদ তোমাকে জিহাদি করে তুলবে, যেখানে তোমার বৃত্তি এবং প্রবৃত্তি শান্তির বিরোধিতা করে, তুমি তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। আজকে শীর্ষক বিষয় হচ্ছে হিন্দু ধর্ম। আজকে এখানে দাঁড়িয়ে থেকে সেই কুন্তির সেই সময়কে আমরা স্মরণ করছি হস্তিনাপুরের রাজসভায়। বেয়ারা থেকে হস্তিনাপুর রাজসভাকে আমরা স্মরণ করছি। সেখানে কুন্তি বারবার কার কাছে বলছেন? যিনি শান্তির বার্তা নিয়ে এসেছিলেন বিশ্বের জনগণমনের জন্য, যিনি অখণ্ড ভারত এবং অখণ্ড মহাভারতকে প্রবর্তন করবার জন্য সংকল্পবদ্ধ হয়েছিলেন। মহামতি পিতামহ ভীষ্মের এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা মহারাজ শান্তনুর কাছে, আমি আজীবন বিবাহ না করে কৌমার্য ব্রত গ্রহণ করে হস্তিনাপুরের সিংহাসনকে রক্ষা করব। এই ভীষণ পণের জন্য যিনি ভীষ্ম উপাধি দেবব্রত থেকে ধারণ করেছিলেন, সাইমultaneously প্রতিজ্ঞা করেছিলেন, আমি মহাভারতে এই মহাযুদ্ধে মহারণে অস্ত্র ধারণ করব না। আমাদের পাশাপাশি কম্পারেটিভ স্টাডি করে করে দেখতে হবে, পাশাপাশি তুলনামূলক বিশ্লেষণ করে দেখতে হবে হিন্দু ধর্মের ঔদার্য, হিন্দু ধর্মের পরমত সহিষ্ণুতা, হিন্দু ধর্মের ক্ষমা, প্রেম এবং প্রীতি প্রেম থেকে উৎসাহিত হয়ে উঠেছে, ভালোবাসা থেকে উৎসাহিত হয়েছে। অস্থিবাদকে আশ্রয় এবং অবলম্বন করে বিশ্ব জনগণ মনকে আশ্রয় দেবার জন্য হিন্দু মত উৎসাহিত হয়ে উঠেছে। আজকে বেয়ারা তীর্থ গোস্বামী এই মহোৎসবের আজকের এই নতুন, আজকের এই পবিত্র, আজকের এই বৃন্দাবন ধাম থেকে আমাদের এই মহোৎসবের যে বার্তা প্রেরণ করবার প্রসঙ্গ তারা ঠিক করেছেন, তা হলো হিন্দু ধর্ম। কি হিন্দু ধর্ম? হিন্দু ধর্ম আমাদেরকে কি শেখাচ্ছে? ফিরবো হস্তিনাপুরের রাজসভায়, যখন বারবার একই কথা বলছেন মহারানী কুন্তী, বারবার যখন রাজমাতা হয়ে একই কথা বলছেন দাপর শ্রেষ্ঠকে, যুগল শ্রেষ্ঠকে, সেই বিপদের দিনে তুমি আমাদের সঙ্গে সঙ্গে ছিলে। ঠিক সাইমালটেনিয়াসলি বিশ্ব যখন সরসজ্জায় শুয়েছেন, বিশ্ব একবার কল্পনা করেছিলেন, একবার কল্পনা করেছিলেন দুর্যোধন 18 অক্ষয়ণী সেনা পেয়েছেন, আর তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি মহাযুদ্ধ অস্ত্র ধারণ করবেন। পরশুরামের শিষ্য, ভয়ঙ্কর যোদ্ধা, অত্যন্ত পণ্ডিত প্রবর, অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তিত্ব ভীষ্ম মনে মনে একবার সংকল্প করেছিলেন, আমি তোমার সঙ্গে এই সমস্ত বিদ্যা প্রয়োগ করতে চাই। আমি জানি তুমি নারায়ণ, আমি জানি তুমি সেই অনাদির আদি, জ্যোতির জ্যোতি, আমি জানি বাসুদেব, আমি তোমাকে চিনি, কিন্তু তোমারই কায়া রূপ, এই বাসুদেব রূপকে নিয়ে আমি তোমার সঙ্গে একবার যুদ্ধে প্রবৃত্ত হতে চাই, আমি চাই তুমি আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও। প্রকাশ করেননি কারো কাছে। কখন প্রকাশ করলেন? সরসজ্জায় উত্তরায়ণের অপেক্ষা করবার সময়। এটা বুঝতে পেরেছিল কে? যিনি সবার খবর রাখেন, যিনি সবার সংবাদ জানেন, যিনি সবার স্রষ্টা, কৃষ্ণ স্বয়ং ভগবান। তার স্রষ্টা নেই, তার কাল নেই, তার জন্ম নেই, তার সংস্কার নেই, তার কিচ্ছু নেই, অথচ তার সব আছে। তার কোনো গুণ নেই, তিনি নির্গুণ আবার তিনি সগুণ, তিনি নিরাকার আবার তিনি সাকার। কেন আমরা কনসিভ করতে পারবো না? মন যা কনসিভ করতে পারে না, সেখানে মন পাগল হয়ে যায়। সেই সময়ে কুন্তী বারবার স্মরণ করছেন, যখনই যে সময় যে অবস্থায় আমরা সংকটে পড়েছি, তুমি আমার কাছে থেকেছো বাসুদেব, তুমি আমার সঙ্গে থেকেছো বাসুদেব। আবার তুমি যদি দাপরে, তুমি যদি দ্বারকায় না ফিরে যাও, তাহলে আমার পিতৃকুল, আমার যে পিতৃকুল বৃষ্ণি বংশ, যদুবংশ,
তারাও অসহায় বোধ করবে, বিপন্ন হয়ে যাবে। আমি কি করি, আমার একদিকে পুত্র পৌত্র, আর একদিকে আমার পিতৃকুলের সাম্রাজ্য বৃষ্ণি এবং যাদব, তুমি তুমি এদিকে যাবে না ওদিকে যাবে, আমি কি করি? ভাবতে ভাবতে কুন্তী আমার পুত্র প্রতিম কৌশিক বলছিল মায়ামোহ আচ্ছন্নর কথা। আমার পুত্র প্রতিম কৌশিক উচ্চারণ করছিল মোহমুগ্ধ হয়ে যাওয়ার কথা, সাধু সঙ্গের কথা। এই সাধু সঙ্গ মহি দেও নিত, সাধ সঙ্গ, সাধু সঙ্গ নয়, সাধ সঙ্গা। সাধুর সঙ্গে সঙ্গ করলে কিছু হয় না। সাধ সঙ্গ মহি দেও নিত। শান্ত মত মহর্ষি সদ্গুরু কবির থেকে আরম্ভ করে তারা বলেছেন সাধ সঙ্গ মহি দেও নিত। এই সাধ সঙ্গ মানে কি? দন্তের সয়াকার ধয় হসন্ত, সাধ মানে হচ্ছে সম্পন্ন করা, নিষ্পন্ন করা। যে সম্পন্ন এবং নিষ্পন্ন করতে করতে এগিয়ে যায় তিনি সাধ থেকে সাধুতে পর্যবসিত হন। সাধু সঙ্গ নয়, সাধ সঙ্গময়ী দেহনিতা। কুন্তী তখন বিপন্ন হয়ে বিষণ্ণ হয়ে ভাবছেন কি করি আমি। ভেতর থেকে বোধোদয় হলো, কেমন জানেন, যেমন খোসা শুদ্ধ কোনো বীজ যদি জলে রেখে দেওয়া যায়, ভিজে নরম হয়ে যায়, দু হাতে ঘষলে পরে খোসাটা উঠে যায়, আসল জিনিসটা ভেতর থেকে বেরিয়ে আসে। আমাদের সমস্ত কিছু কভার করা আছে, এই জন্য ইসলাম আমাদেরকে বলেছেন কাফের। কাফের কথাটা আরবি শব্দ কুফার, অর্থাৎ তাকে ইংরেজিতে ট্রান্সলেট করলে হয় covered with my complex and passion। আমার বৃত্তি প্রবৃত্তির দ্বারা আমি আচ্ছন্ন এবং আবৃত হয়ে আছি বলেই আমি খোসার বাইরে বেরিয়ে আসতে পারছি না। ঠিক এই কথাটি শ্রীমদ্ ভগবত গীতা 16 অধ্যায় উচ্চারণ করেছেন। কাম এষা, ক্রোধ এষা, লোভ এষা, তিনটি আমার নরকের দ্বার। তিনি এই শব্দটি শ্রীমদ্ ভগবত গীতায় অর্জুনকে বারবার সচেতন করছেন। কাম এষা, লোভ এষা, ক্রোধ এষা। কেন, কি জন্য বললেন? একদম প্রথম শ্রীমদ্ ভগবত গীতার অধ্যায় আমরা যদি ফিরে যাই, অর্জুন বিষাদ যোগ, এই অর্জুন বিষাদ যোগের 27 নম্বর শ্লোক। এই 27 নম্বর শ্লোকের মধ্যে কি আছে? একটা ছোট্ট শব্দ উচ্চারণ করছি, বিষাদান্নিদম ব্রবৎ। বিষাদান্নিদম ব্রবৎ অর্থাৎ অর্জুন বিষাদগ্রস্ত হইয়া পড়িল। কখন, কোন সময়? সারথীকে বলছেন কৃষ্ণ সখা তুমি দুপক্ষের মাঝখানে আমার রথখানা নিয়ে গিয়ে দাঁড় করাও। এই দুপক্ষের মাঝখানে যখন রথখানা নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেওয়া হলো, অর্জুন তাকিয়ে তাকিয়ে দেখছি সব আত্মীয় স্বজন, সব প্রিয়জন, সব আমার স্বজন। তিনি বললেন সখা আমি গান্ডীব ত্যাগ করছি, ভিক্ষে করে খাবো, অরণ্য বাস করব, আমার পক্ষে গুরুজন এবং স্বজন নিধন করে একদম সম্ভবপর নয়। হিন্দু ধর্ম এই ত্রৈবর্তকে স্বীকার করেনি। হিন্দু ধর্ম এই ত্রিবর্তকে কখনো বিশ্বাস করেনি। হিন্দু ধর্ম কখনো কোনো সময় এই ভীরুতাকে প্রশ্রয় দেননি। তিনি তাকিয়ে দেখলেন একটি যোদ্ধা ক্ষত্রিয় পুত্র, তার ক্ষাত্র বীর্য কেমন করে নির্জীব, ক্লীব এবং বিষণ্ণ বিষাদগ্রস্ত হয়ে পড়ছে। আর এই প্রত্যক্ষ করতে করতে তিনি বিষাদ যোগ থেকে ক্রম পর্যায়ে থেকে উত্তীর্ণ করতে শুরু করলেন। To build up from within, ভেতর থেকে তিনি বিনির্মাণ করতে শুরু করলেন সাংখ্যযোগ, কর্মযোগ, ধ্যান যোগ, সন্ন্যাস যোগ, অভ্যাস যোগ, গুণত্রয় বিভাগে যোগা এবং শ্রদ্ধাত্রয় বিভাগে যোগা থেকে তিনি একে 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 মোক্ষ যোগ পর্যন্ত পৌঁছে দিলেন। যে বিষাদ 18 অধ্যায় এসে দেখতে পাচ্ছি আমরা প্রসাদে পরিণত হলো। কুন্তীও ঠিক সেই রকম ওই দরজার কাছে দুহাত দিয়ে যিনি বাধা দিয়েছিলেন তিনি আস্তে আস্তে হাতটাকে গুটিয়ে নিচ্ছেন। গুটিয়ে নিয়ে কৃষ্ণের কাছে শেষ প্রার্থনা স্তবে কি বলছেন, একদম কুন্তীর শেষ শ্লোকে এসে তিনি বলছেন আমি বুঝতে পেরেছি কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছ? বুঝতে পেরেছি আমি মায়া মোহ আসক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে গেছি। আমি পিতৃকুলের প্রতি আসক্ত, আমি আমার শ্বশুর কুলের প্রতি আসক্ত,
আমি পুত্র পৌত্রের প্রতি আসক্ত, আমি আমার দেহের প্রতি আসক্ত বলে এত বিস্তৃত জাল রচনা করে আমি অনেকটা ইসলাম মত ধারণা অনুযায়ী কভার্ড উইথ মাই কমপ্লেক্স অ্যান্ড প্যাশন, যাকে কাফের বলা হচ্ছে। আশ্চর্যের বিষয়, আমার প্রতিবেশী রাষ্ট্র, যে রাষ্ট্রে আমি বারবার 1996 সাল থেকে ক্রমাভিগমনে বারবার যাতায়াত করেছি, যেখানে বাংলাদেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে আমি ঘুরেছি, বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীর সঙ্গে, অসংখ্য গুণীজন জ্ঞানীজন সুধীজনের সঙ্গে আমার সম্পর্ক এবং সম্বন্ধ, অসংখ্য রাষ্ট্রীয় ব্যক্তিবর্গের সঙ্গে আমার সম্পর্ক, পক্ষের শাসক বিরোধী সব পক্ষের সঙ্গে। যিনি ফাঁসি দিয়ে মারা গেলেন, শেখ হাসিনা থেকে ফাঁসি দিলেন দেলোয়ার হোসেন সাঈদী, যিনি জঙ্গিদের একজন অন্যতম উদ্ঘাতা, এই দেলোয়ার হোসেন সাঈদীর সঙ্গে টুঙ্গিতে একসঙ্গে বসেছি। মতিউর রহমান নিজামী, যার ফাঁসি হয়ে গেল শেখ হাসিনার আমলে, মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি একসঙ্গে বসে সভা করেছি। জামায়াত ইসলামীর অসংখ্য মানুষের সঙ্গে আমার সম্পর্ক এবং সম্বন্ধ বাংলাদেশের মাটিতে বহু সভাতে ঘটেছে। আমি বুঝতে পেরেছি। আমি একবার নড়াইলে বলেছিলাম, জামায়াতে ইসলামের বহু মানুষ সেখানে ছিলেন, যারা জিহাদ করছেন, যারা ভারতবর্ষের ষড়যন্ত্র তৈরি করছেন, যারা জঙ্গি অনুপ্রবেশ করে ভারতবর্ষকে বিক্ষত করার চেষ্টা করছেন। আজকে হিন্দু ধর্ম প্রসঙ্গে এই তীর্থ গোস্বামী গৌড়ীয় মঠ বেয়ারা দাঁড়িয়ে এই মহোৎসবের প্রারম্ভিক প্রসঙ্গে আমি সেই নড়াইলে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলাম, শুনুন, আমি হিন্দু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, হিন্দু ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি। আপনারা যারা জামায়াত শিবিরের মুসলমানরা এখানে বসে আছেন, সর্বপ্রথম আমাকে আপনারা এখানে দাফন করে দিন, আমাকে গলা কেটে এখানে দাফন করে দিন, খুন করুন, আমাকে জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, ছিঁড়ে টুকরো টুকরো করে দিন, যত হিন্দু এখানে আছে সব মেরে দিন, সমস্ত মুসলমানরা বাংলাদেশে থাকুন। কিন্তু একটা শর্ত, সমস্ত থানা উঠিয়ে দিতে হবে, সমস্ত আদালত উঠিয়ে দিতে হবে, আপনাদের এই স্বীকারোক্তি দিতে হবে যে এখানে কোনো মামলা মোকদ্দমা চলবে না। যে মেয়েটি তার বাপের ঘর থেকে শ্বশুর ঘরে এসছে আপনাকে আশ্রয় করে, তাকে যে কোনো সময় বিচ্ছিন্ন বিতাড়িত করবেন না। আপনার পুত্র পৌত্র প্রজন্মকে সুষ্ঠু সুন্দর ভালোভাবে রক্ষা করবেন, এই প্রতিশ্রুতি দিয়ে সমস্ত হিন্দুদের শেষ করে সারা বিশ্বে ইসলাম কায়েম করুন। হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। এই প্রতিশ্রুতি আমাকে দিতে পারেননি সেদিন, তাহলে কেন আমাদের মারবেন? আপনারা বলেন আশরাফুল মুখলাদ, অর্থাৎ আল্লাহ কি করেছেন? সমস্ত কীট পতঙ্গ, বায়ু, উদ্ভিদ, তরুলতা মানুষকে সৃষ্টি করেছেন। আপনি মুসলমান হয়ে আল্লাহর সন্তান, আর আমি হিন্দু হয়ে মালাউনের বাচ্চা হব? আপনি হিন্দু হয়ে আমি কাফের হব, আর আপনি মুসলমান হয়ে আপনি আল্লাহর দোয়া পাবেন? আমি যদি আশরাফুল মুখলাদ হয়ে থাকি, তাহলে আমি কি তার দয়া থেকে বঞ্চিত হব? আমি যখন বাংলাদেশ বিমানে ভ্রমণ করছি, বিমানে বেজে উঠছে আল্লাহ সর্বশক্তিমানের দয়ায় এবং করুণায় আমরা বায়ুকে নিয়ন্ত্রণ করতে পেরেছি বলে এই বিমান যাত্রা করতে পারছি। সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করুন। আমিও সেই আপনার সাথে হিন্দু হিসেবে মুসলমানের কাছে বিমান যাত্রী, আমিও আল্লাহর দোয়া পাচ্ছি বলে এখানে যাতায়াত করছি। আমি যদি আপনাকে সহ্য করতে পারি, আমি যদি আপনার মতকে গ্রহণ করতে পারি, আমি যদি ইসলামকে শান্তির বাণী হিসেবে স্বীকার করতে পারি, আপনি কেন আমার এই মতকে স্বীকার করতে পারছেন না? স্বয়ং জনার্দন শ্রীকৃষ্ণ অনাদির আদি জ্যোতির জ্যোতি, তিনি দুর্যোধন এবং অর্জুনের মধ্যে পক্ষপাতিত্ব করেননি। তিনি বলেছিলেন আমি যুদ্ধে অংশগ্রহণ করব না, কিন্তু আমার বিশ্বের প্রতিষ্ঠিত প্রশিক্ষিত 18 অক্ষয়ণী নারায়ণী সেনাকে তুমি গ্রহণ করো। দুর্যোধন ঠিক করে নিয়েছিল, না, যখন যুদ্ধে অংশগ্রহণ করবে না তখন এই নারায়ণী সেনাই আমার সাহায্য করবে, 18 অক্ষয়ণী কম নয়। আর যখন যুদ্ধে অংশগ্রহণ করবে না, একে দিয়ে আমার কী লাভ হবে? একে দিয়ে আমার কী কাজে লাগবে? সুতরাং আমি এখানে একে নিয়ে যাই। নিয়ে গেল কাকে? নিয়ে গেল 18 অক্ষয়ণী সেনা নিয়ে চলে গেল। যুদ্ধে অংশগ্রহণ করেননি, কিন্তু ওই যে ভীষ্ম আগে বললাম সংকল্প করেছিল, ওই যে আগে বললাম ভীষ্ম মনে মনে সংকল্প করেছিল যে একবার
আমার এই সমস্ত যুদ্ধবিদ্যা তোমার সঙ্গে একবার অবতীর্ণ হতে চাই, তাকে আমরা পাশাপাশি বলি ভক্তবাঞ্ছা কল্পতরু। তিনি পরাজিত হন, একদম অপরাজয় থাকেন না। তিনি সর্বশক্তিমান হয়েও তিনি পরাজিত হন, অধীন হন। কার কাছে? একমাত্র ভক্তের কাছে। একমাত্র ভক্তের কাছে তিনি অধীন হয়ে যান। শ্রীমন মহাপ্রভু, আমি কৌশিককে গোপালের ঘরে বসে কথা বলতে বলতে বলছিলাম, পরাজিত হন, অবতার মহামানব ঈশ্বরও পরাজিত হন। শ্রীমন মহাপ্রভু, যিনি নিমাই পণ্ডিত হিসেবে নবদ্বীপে, যার পূর্বপুরুষ ওড়িশার জাজপুর থেকে বাংলাদেশের শ্রীহট্ট পূর্ববঙ্গের, এখন তার নাম সিলেট, এবং সেখান থেকে জগন্নাথ মিশ্র চলে আসেন নবদ্বীপ। এই নবদ্বীপে জগন্নাথ মিশ্রের প্রয়াণের পর টোলে বিখ্যাত পণ্ডিত, খ্যাতি প্রতিষ্ঠা সম্পন্ন নিমাই পণ্ডিত, সেই সময় একমাত্র সেবা সাঙ্গিনায় হরিনাম সংকীর্তন কৃষ্ণ ভজনা হচ্ছে। আর যারা প্রতিবেশী পারিপার্শ্বিক, তারা বাংলার ফতেহ শাহ আলমের পরবর্তী তার নিকট আত্মীয় হোসেন শাহ যখন ক্ষমতা দখল করলেন, তারই অনুগত কর্মচারী চাঁদ কাজীর প্ররোচনায় যখন বারবার নির্যাতন করছেন, তখন শান্তিপুর থেকে অদ্বৈত মহাপ্রভু এসে মাঝে মাঝে গর্জন করতেন নবদ্বীপের মাটিতে। কি বলতেন জানেন? সংহারি মুময়ী, এই শব্দটি তিনি বারবার উচ্চারণ করতেন। বীরভূমের চক্রপুর থেকে নিত্যানন্দ মাঝে মাঝে আসতেন, আর অদ্বৈত আচার্য উচ্চারণ করতেন সংহারি মুময়ী। পারলেন না কিছু করতে। বাসুদেব সার্বভৌম, তিনি ফিরে গেলেন ওড়িশার প্রতাপরুদ্রের কাছে। নিমাই পণ্ডিত তখনও নবদ্বীপে। এই প্রসঙ্গে আমাদের বারবার ফিরতে হয় ইতিহাসের পাতায়, দেখতে হয় ঐতিহাসিক, সামাজিক, ভৌগোলিক, অর্থনৈতিক এবং সামগ্রিক বিশ্লেষণ করে কোনো মহামানব অবতরণের আগমন কালকে নির্ণয় করতে হয়। তার প্রাসঙ্গিক প্রয়োজনীয়তাকে বিশ্লেষণ করে দেখতে হয় কেন তিনি প্রয়োজনীয়। ঠিক পাশাপাশি আমরা ফিরব জেসাস ক্রাইস্টের কাছে। একজন বিখ্যাত দস্যু, তার নাম অগাস্টিন, দামাস্কাসের পথ দিয়ে যখন ক্রাইস্ট হাঁটতে হাঁটতে যাচ্ছেন, তখন পাহাড় থেকে ক্রমাগত ইট এবং পাথর ছুটে ছুটে মারা হচ্ছে। ক্রাইস্ট হাত দিয়ে পাথরগুলোকে ঠেকাচ্ছেন, আর সেই দামাস্কাসের বুকের অগাস্টিনকে কলকাতা শহরে ঘুরে দেখবেন, ভারতবর্ষের এ প্রান্ত প্রান্ত ঘুরে দেখবেন অসংখ্য চার্চের নাম সেন্ট অগাস্টিন চার্চ। তিনি দস্যু অগাস্টিন থেকে ভক্ত অগাস্টিনে পরিণত হলেন। আজকে মাদার ম্যাগডালিনকে আমরা দেখলাম, তিনি একটা বেশ্যা ম্যাগডালিন ছিলেন। তিনি ক্রাইস্টকে আশ্রয় এবং অবলম্বন করে আজকে মাদার ম্যাগডালিনে পরিবর্তন হলেন। আমরা পাশাপাশি রত্নাকরকেও চিহ্নিত করতে পারি, তিনি রামকে আশ্রয় করে বাল্মীকিতে পরিণত হলেন। ঠিক সাইমultaneously ভক্তের কাছে ভগবান পরাজিত হন বারবার, এখন না, চিরকাল পরাজিত হয়েছেন। আমরা জানি যে একজন হযরত মুহাম্মদের অত্যন্ত সেবক 24 ঘন্টা ছায়া সঙ্গী হয়ে তাকে সেবা করছেন। তিনি মনে মনে ভাবছেন যে এনার সমস্ত বিষয় সত্যি একদিন আমার মধ্যে অনুপ্রেরিত হবে। মোহাম্মদ বেরিয়ে এসে বললেন, তুমি ওই গ্রামটি চেনো? সঠিক রিকল করতে পারছি না। বলল, না আমি চিনি না। এই ঘোড়া নিয়ে চলে যাও সেই গ্রামে, দেখো একটি লোক সেখানে আছে, তার কাছে গিয়ে দেখা করে এসো। দূরে ঘোড়া চালিয়ে গিয়ে অনেক দূরে একটি গ্রামে গিয়ে দেখলেন একটি লোক দাঁতখানা নেই, পড়ে গেছে। তিনি বললেন যে দাঁতটা ভাঙছেন, নিজে ভেঙে ফেলে দিয়েছেন। তিনি বললেন, তুমি এখানে কি করছো? বলে, আমার প্রভু যুদ্ধে একটা দাঁত হারিয়ে ফেলেছেন, আমার একটা দাঁত রাখার অধিকার নেই। আমার প্রভুর একটি দাঁত যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়ে নষ্ট হয়ে গেছে, আমার একটা দাঁত রাখার অধিকার নেই। সে দুজন ভক্ত জিজ্ঞেস করছেন, তুমি জানো কে প্রভু? বলে, হযরত সাল্লাল্লাহু করিম, তিনি আমার প্রভু, তিনি আমার রাসূল, তিনি আমার আল্লাহ তাআলার পথে নিয়ে যাওয়ার এক এবং অদ্বিতীয় অবলম্বন, লা ইলাহা ইল্লাল্লাহর পথে। ওরা ফিরে এসে যখন বলছেন, তখন বলছেন যে তুমি আমার কাছে সব সময়ের জন্য থাকো, কিন্তু আমার যে একটা দাঁত নেই তুমি জানো, দেখছো, তোমার দাঁতটা তুমি রেখে দিয়েছো। আর দেখো কত দূরে থাকে সে,
আমার কাছে কাছে থাকে, সে আমার সঙ্গে সঙ্গে থাকে, ছায়া সঙ্গে হয়ে থাকে। সে বুঝতে পেরেছে আমার দাঁতে নেই, নিজের দাঁত উৎপাটন করেছে। কেন? সে মায়া মোহ বিচ্ছিন্ন করতে পেরেছে। ঠিক যেমন হস্তিনাপুরের মহারানী কুন্তী শ্রীকৃষ্ণের কাছে বলছেন, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি বাসুদেব। তাই জন্য শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণকে কি বলে জানেন? একটা অদ্ভুত নামে ডাকেন, গূঢ় মনুষ্যা। তুমি মানুষের মতো দেখতেও তুমি গূঢ় মনুষ্যা, তোমাকে চেনা যায় না। তারপরে তাকে ভাগবত কি বলে জানেন? কপটা মনুষ্যা। তুমি মানুষের মতো নকল করো, যেমন আমরা স্টেজে অভিনয় করি। তুমি মানুষের মতো অভিনয় করো, কিন্তু তুমি মানুষ নও। হুবহু মানুষের মতন আচরণ ব্যবহার করে বেড়াও, তুমি ঠিক মানুষ নও। আর এই রকম প্রেক্ষাপটে বিশ্ব একই কথা বলছেন, বুঝতে পারি না তোমার উদ্দেশ্য কি, বুঝতে পারি না তোমার চাওয়া কি, আমরা বুঝতে পারি না, আমরা জানতে পারি না তোমার চাওয়া কি। তাই যুধিষ্ঠিরকে বলছেন, ইনি মহাকাল, যা বলেন তাই করে চলো। কালে কালে যুগে যুগে আমরা এর অনুবর্তন এবং পরিবর্তন লক্ষ্য করেছি। ঠিক নবদ্বীপের মাটিতে মাধবেন্দ্র ঈশ্বরপুরী এসে হাজির হলেন। সবাই গিয়ে বললেন যে একবার অন্তত নিমাই পণ্ডিতের সঙ্গে আপনি তর্কে বসুন। নিমাই পণ্ডিতের সঙ্গে যখন তর্ক শুরু হলো, নিমাই পণ্ডিত চুপ। মাধবেন্দ্র ঈশ্বরপুরী ওয়ান আফটার অ্যানাদার শ্লোক বর্ণনা করে যাচ্ছেন। নিমাই পণ্ডিত চুপ করে থেকে এক সময় বললেন, গোসাই, এতক্ষণ আপনি যা বললেন সবই তো পরস্যইপদী। হাত জোর করে মাধবেন্দ্র ঈশ্বরপুরী বলছেন, ঠিক বলেছেন পণ্ডিত মশাই, আমি এই পরস্যইপদীকে আত্মনিপদী করে নিয়েছি। একটি শব্দ, এই সমস্ত পরস্যইপদীকে আমি আত্মনিপদী করে নিয়েছি। ব্যাস, ওই একটা শব্দে মহাপ্রভু পরাজয় স্বীকার করলেন। ওই একটা শব্দে আমি আত্মনিপদী করে নিয়েছি শব্দে পরাজয় স্বীকার করে বললেন, আপনি আমাকে দীক্ষা দান করুন। এইখান থেকে আমরা ট্রান্সফরমেশন প্রত্যক্ষ করলাম। এইখান থেকে দেখলাম তিনি দীক্ষার পর ট্রান্সফর্ম করলেন, কনভার্ট করলেন, ইভলভ করলেন নিজেকে। তার পরবর্তীকালে তিনি নিজেই পছন্দ করে, নিজেই ব্যবস্থা করে মাকে, বন্ধু বান্ধব দিদি রাজি করিয়ে লক্ষ্মীপ্রিয়াকে সহধর্মিণী করলেন। অনটন, অভাব, কষ্টের মধ্যে তিনি পূর্ববঙ্গ সফর করবার জন্য চলে গেলেন মায়ের কাছ থেকে বিদায় অনুমতি নিয়ে। পূর্ববঙ্গ সফর করে, সিলেট পরিক্রমা করে, পূর্ববঙ্গ পরিক্রমা করে, নানান ভোজ্য দ্রব্য পট্টাম্বর নিয়ে তিনি যখন ফিরে এসছেন, ততদিনই লক্ষ্মীপ্রিয়া নেই। সর্বদংশনে লক্ষ্মীপ্রিয়া চলে গেছেন। আর এই ফিরে এসে তিনি উঠোনে দাঁড়িয়ে থেকে মাকে ডাক দিয়ে একের পর এক জিনিসপত্র বার করছেন, একের পর এক জিনিসপত্র দেখাচ্ছেন। শেষে একটা লাল শাড়ি তুলে বলছেন, মা, এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য। মা বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে একবারের জন্য বলতে পারছেন না, নিমাই, লক্ষ্মীপ্রিয়া আর নেই, এই কথাটি উচ্চারণ করতে পারছেন না। যখন লাল শাড়িটা তুলে ধরে বলছেন এটা লক্ষ্মীপ্রিয়ার জন্য, তখন মা থাকতে না পেরে বাঁশের খুঁটি ধরে কাঁদতে কাঁদতে মেঝের উপরে বসে পড়ে বলছে, নিমাই, লক্ষ্মীপ্রিয়া আর নেই। সেদিন তার মুখ থেকে কি উচ্চারিত হয়েছিল? হাত এরকম ধরা ছিল, শাড়িটা উঠোনের মেঝেতে পড়ে গেল। কি উচ্চারণ হয়েছিল? সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। সংসার অনিত্য মা, প্রেমে নিত্য হয়। হস্তিনাপুরে এই কথাটাই শুনেছি কুন্তীর মুখে। বাসুদেব মায়া মোহ আচ্ছন্ন, কাম এসা, ক্রোধ এসা, লোভ এসা আসক্ত করে বেঁধে ফেলে। প্রেম নিত্য বাসুদেব। দেহ আমাদের আসক্ত করে আবদ্ধ করে রাখে, যেমন তোমাকে বাসুদেব করে রেখেছে, যেমন তোমাকে কৃষ্ণ করে রেখেছে। তোমার ভেতরেও একটা তুমি আছো, যাকে আমি দেখতে পাচ্ছি না। ইসলাম এই কথাটি বলেছে, তোমার ভেতরেও একটা তুমি আছো, যা কাফেরের মতন আবৃত হয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ না। রামকৃষ্ণ মঠ মিশন যাকে অবলম্বন করে চলেন, শ্রী শ্রী রামকৃষ্ণদেব একই কথা বলেছেন।
পিচকিরির মধ্যেই পিস্টনটা থাকে। বলি পিচকিরি দেখেছো? পিচকিরির মধ্যেই পিস্টন থাকে। পিচকিরি আর পিস্টন কিন্তু এক নয়। মহারাজ পরীক্ষিতকেও আচার্য গোস্বামী সুখদেব একই কথা বলেছেন। শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত আমাদের একই মার্গ উন্মোচন করে বলেছেন, আমার ভেতরেও একটা আমি আছি। পাবো কি করে? মহাপুরুষ সংশয়াহা। পাবো কি করে? মহর্ষি ব্যাস তার উত্তর দিচ্ছেন, মহাপুরুষ অভ্যর্চা। এবার মহর্ষি ব্যাসকে জিজ্ঞেস করা হচ্ছেন, বেশ মহাপুরুষকে আশ্রয় করলাম, বেশ মহাপুরুষকে অভ্যর্চনা করলাম, হোয়াট ইজ দ্য নিট রেজাল্ট? আমার ফল কি হবে? মহর্ষি ব্যাস তার উত্তর দিয়ে বলতেন, হৃদন্তস্তু হি অবজ্ঞানে বিদোনতি, হৃদন্তস্তু হি অবজ্ঞানে বিদোনতি, হৃদন্তস্তু হি অবজ্ঞানে বিদোনতি। মানে তুই ঝাড় দাও, বাসি ঘর, হ্যাঁ, খাওয়ার পরে থালা মাজো, হ্যাঁ, তোমার নোংরা জামা কাপড় পরিষ্কার করো, হ্যাঁ, মন 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 তোমার তোমার মাতৃ জঠর থেকে যে মনকে আশ্রয় করেছো, অবলম্বন করেছো, এই ভূমিষ্ঠ হওয়ার পর এত বছর যে দাঁড়িয়ে আছো দু পায়ের ওপরে সোজা হয়ে, তোমার মনকে তুমি 24 ঘন্টার মধ্যে কতবার ঝাঁটা পোছা করো? তোমার মনকে তুমি কতবার মার্জনা করো? তোমার মনকে তুমি কতবার পরিষ্কার করবার চেষ্টা করো? আমার পুত্রপ্রতিম কৌশিক বায়ুর সঙ্গে তুলনা করেছে মনকে। অভ্যাস যোগের মধ্যে বারবার বলছেন এই মনকে নিয়ন্ত্রণ করো। শ্রীমদ্ ভগবদ গীতা। অসম্ভব। বেশ, অসম্ভব যদি হয় তুমি তাহলে মহাপুরুষকে আশ্রয় করো। অসম্ভব যদি হয় মহাপুরুষকে সংশ্রয় করো এবং অভ্যর্চনা করো। বাসুদেব কথা রুচি, বারবার বাসুদেবের কথা শুনতে থাকো। শুনতে শুনতে কি হয় দেখবেন, একটা রাস্তায় বেড়ানো কুকুরকে, এই যে ঘুরে বেড়াচ্ছে বেড়ার রাস্তা, এখানেও ঘুরতে দেখলাম দুটো কুকুরকে, যে কোনো একটা কুকুরকে টেনে বাড়িতে নিয়ে যান, গলায় দড়ি দিয়ে বাড়িতে বেড়ার সঙ্গে বেঁধে রাখুন, দুবেলা খেতে দিন। 15 দিন পরে দেখবেন কুকুরটা খেয়েছে কিনা আপনার মনে হবে, কুকুরটা কি খেয়েছে কি খায়নি আপনার মনে হবে। কুকুরটা যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, কুকুরটার কি হলো আপনার একটু মনে হবে। আশ্রয়, অবলম্বন, অভ্যর্চনা, পরিচর্যা, পরিবেশনার মধ্য দিয়ে যেটা শুরু হয় সেটা টান, সেটা হচ্ছে টান। ঠিক যে টানটা লক্ষ্মীপ্রিয়ার উপরে নিমাই পণ্ডিতের ছিল, সেই টানটা লক্ষ্মীপ্রিয়া যখন কায়া বিচ্ছিন্ন হয়ে গেল, তখন এই টানটা ওই মাধবেশ্বরপুরী প্রদত্ত যে বীজ নাম, সেই নামে কনভার্ট হয়ে গেল কৃষ্ণতে। দিস ইজ দ্য ইভলিউশন, দিস ইজ দ্য ইভলিউশন। তিনি একবার বিষ্ণুতন্ত্র পুরাণ আমাদেরকে জানাচ্ছেন, স্বয়ং শ্রী রাধা শ্রীকৃষ্ণের কাছে দাঁড়িয়ে কৃষ্ণকে বলছেন, তুমি আমাকে বুঝতে পারো না, তুমি আমাকে চিনতে পারো না, তুমি আমাকে জানো না কৃষ্ণ। কৃষ্ণ এসে আলিঙ্গনবদ্ধ করে রাধাকে বলছেন, কেন শ্রী রাধে, তুমি জানো তুমি আমাকে, তুমি যখন আমার কাছে থাকো তখন আমি শ্রীকৃষ্ণ, আর তুমি যখন আমার কাছে থাকো না তখন আমি শুধু কৃষ্ণ। কেমন জানো, কোনো কুম্ভকারকে যদি মাটি না দাও সে পাত্র প্রস্তুত করতে পারবে না। কোনো স্বর্ণকারকে যদি সোনা না দাও সে অলংকার প্রস্তুত করতে পারবে না। ঠিক তেমনি তুমি যদি আমার কাছে না থাকো তখন আমি শ্রীহীন। রাধা তখন বলছেন, তাও বলছি কৃষ্ণ, তুমি আমাকে বুঝতে পারবে না। কেন পারবো না? পৃথিবীর একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, আমি তার নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না, পৃথিবীর একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, তিনি একটি ইন্টারন্যাশনাল সেমিনারিকে বলতে জানেন, গাইনোকোলজি বলতে কি আমি সব জানি। Yes, I know everything about gynecology. আমি সব জানি, কিন্তু একটি মেয়ে যখন মা হয় মাতৃত্বের অনুভূতি কেমন তা আমি জানি না। কেন? আমি মা নই, আমি একটি পুরুষ। আমি গাইনোকোলজি সমস্ত বিষয় জানি, কিন্তু একটি মেয়ে মা হওয়ার যে আস্বাদন, যে অনুভূতি, এটা আমি পৃথিবীতে অর্জন করতে পারবো না। শ্রী রাধা ঠিক একই কথা কত বছর আগে শ্রীকৃষ্ণকে বলছেন, তুমি আমাকে বুঝতে পারবে না। কেন জানো? তুমি যে কৃষ্ণ, তুমি তো রাধা নও।
তুমি যে কৃষ্ণ। রাধা হলে বুঝতে আমার টান, আমার প্রাণ, আমার আমার আকুলতা, আমার ব্যাকুলতা কেমন। তুমি কৃষ্ণ হলে, রাধা হলে বুঝতে পারতে কৃষ্ণ। হাত ধরে বলেছিল, বেশ আমি একবার রাধা হয়ে আসব। তাই শ্রীমান মহাপ্রভুকে আমরা আগাগোড়া দেখি রাধা ভাবের মূর্ত প্রতীক। কখন প্রকট হলো, কখন জাগ্রত হলো, কখন প্রকাশিত হলো, আফটার দি ডিমাইজ অব লক্ষ্মীপ্রিয়া। আমরা দেখতে পেলাম শিবাস আঙিনার পাশ দিয়ে তিনি যাচ্ছেন, এরকম করে দেখেছেন, কিন্তু কখনো কৃষ্ণ ভজনায় কীর্তনে অংশগ্রহণ করেননি। সেই নিমাই পণ্ডিতকে দেখলাম দুহাত বাড়িয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ করতে। টু বিল্ড আপ ফ্রম উইদিন, ভেতর থেকে কেমন করে রাধা শক্তি জাগরণ করতে হয়। রাধাকে বলা হয় আরাধনা। রাস পঞ্চাধ্যায় পড়বেন শ্রীমদ্ ভাগবতের দশম অধ্যায়, সমস্ত বৈষ্ণবগণ ওকে আশ্রয় করে চলেন। এই রাস পঞ্চাধ্যায়ের মধ্যে কোথাও শ্রী রাধার কথা পাবেন না, কোন জায়গায় শ্রী রাধার কথা পাবেন না, কেননা একসাথে এক হয়ে আছে রমণ ক্রিয়ার মধ্য দিয়ে। এখান থেকেই হরে রাম হরে কৃষ্ণ উচ্চারিত হয়েছে। একে অনুভব করতে গেলে পরে তপশ্চর্যা এবং সাধনার মধ্য দিয়ে কুন্তির যে তপশ্চর্যা, কুন্তির যে অনুভূতি, কুন্তির যে অনুভূতির আলপনা, আমাকে আমাকে তোমার চরণে আশ্রয় দাও। সরসজ্জায় শুয়ে ভীষ্মের অন্তিম যে প্রার্থনা, তিনি বলছেন তুমি আমার সেই ইচ্ছাকে পূর্ণ করেছো কৃষ্ণ। কৃষ্ণ হাসছেন, কোনো কথা বলেননি। কি পূর্ণ করে? রথের চাকা নিয়ে ভীষ্মের কাছে ছুটে গেছেন। তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেছেন। তিনি কোনো প্রতিজ্ঞা দ্বারা আবদ্ধ হন না। কেন? তিনি ভক্ত বাঞ্ছা কল্পতরু। তিনি কোনো প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ হন না। ভীষ্মের মতন তিনি আবদ্ধ বস্তু, জীব, অস্তিত্ব নয়। তিনি মুক্ত বিগ্রহ, তিনি মূর্ত প্রতীক, তিনি অশ্ববৃদ্ধি সম্পন্ন জ্যোতির জ্যোতি, অস্তিত্বের অস্তিত্ব, কারণের কারণ স্বরূপ। তিনি কিছুতে আবদ্ধ থাকেন না, বহুতা স্রোত। আর সেই কারণেই ভীষ্মের ইচ্ছা পূর্ণ করার জন্য তিনি রথচক্র নিয়ে ছুটে গিয়েছিলেন। ভীষ্ম হাত জোর করে বলছেন, এক পার উত্তরায়ণ এসে গেছে কৃষ্ণ, আমি জানি তুমি কে, তুমি আমার সামনে দাঁড়াও। তোমার এই তমাল রূপ, তোমার এই নীলকান্তি রূপ, এ তোমার রূপ নয়, এ তোমার কায়া। আমি তোমার জ্যোতির রূপকে দেখতে চাই, তুমি একবার দাঁড়াও। উত্তরায়ণ এসে গেছে, আমার ইচ্ছা মৃত্যু বর আছে, আমি দেহ ত্যাগ করব। কাকে আশ্রয় করে, কাকে অবলম্বন করে? তোমার ওই জ্যোতির্ময় রূপকে আশ্রয় এবং অবলম্বন করে আমি প্রস্থান করব। ব্রহ্মসূত্র আমাদের কি জানিয়েছেন? অথাথ ব্রহ্ম জিজ্ঞাসা। তাকে দেখুন মহোৎসবের খুব সামান্য কিছু মানুষ। আমি থাকি বাগুইয়াটি। আমার বাগুইয়াটি যে মহানির্বাণ মঠের একটি শাখা আছে, গোপালকে বলছিলাম, নরনারায়ণ আশ্রম। ওখানে একজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তিনি পরবর্তীকালে সন্ন্যাস গ্রহণ করে পুরুষোত্তম অবধূত নাম নিয়ে নিত্যগোপালের শিষ্য, সেই পরম্পরায় বিশ্বাস করেন। তিনি সেখানে নরনারায়ণ আশ্রম প্রতিষ্ঠা করেছেন। আমার ঠাকুমার সাথে হাফ প্যান্ট পরা ছোট্ট আমি যেমন গোপালের ছেলে, ঠিক ওইরকম বসে আছি। আমি আর আমার ঠাকুমার, কেউ নেই আশ্রমের মধ্যে, এই মঠে কেউ নেই, ফাঁকা। আমি আর আমার ঠাকুমা বিকেল 4টের সময় 1 ঘন্টা ভাগবত পাঠ করতেন। যখন 1 ঘন্টা শেষ হলো, আমি এসে সে অবধূতকে জিজ্ঞাসা করলাম, পুরুষোত্তমানন্দ অবধূত মহারাজকে জিজ্ঞেস করলাম, তুমি যে পাঠ করলে, কেউ তো নেই, আমি আর আমার ঠাকুমা, কে শুনলো, কাকে বললে? তিনি আমার থুতনি ধরে সেই সময় এরকম করে চুপ করে চুমু খেয়ে বলেছিলেন, তুমি দেখতে পাচ্ছ না, এখানে অনেক কিছু আছে। কি আছে? গাছ আছে, পাতা আছে, পাখি আছে, কীট পতঙ্গ আছে, উদ্ভিদ লতা আছে, আকাশে তাকিয়ে দেখো নক্ষত্র আছে, চাঁদ আছে, অনেকে আছে, তোমার চোখ দেখতে পাচ্ছে না। আজকে আমি 80 বছর ছুঁই 79 বছরে দাঁড়িয়ে থেকে আমি আজকে বুঝতে পারছি সব আছে। অল্প লোক এখানে নেই। আমি হতাশ হই না, আমি নিরাশ হই না। আই এম টু মাচ অপটিমিস্ট। এই যে মহোৎসবের আয়োজন করা হয়েছে, কি জন্য করেছে? নিজের স্বার্থ তৃপ্তি। এদের আয়োজন হচ্ছে জনগণ মনের মধ্যে এই চেতনাকে অনুপ্রাণিত করা,
হিংসা বিদ্বেষ দিয়ে জীবনকে জয় করা যায় না। বাংলাদেশ আজকে অশান্ত, হিন্দু নিধন যজ্ঞ হচ্ছে। হিন্দু ধর্ম আমাদেরকে কি শিখিয়েছে? হিন্দু ধর্ম আমাদের ঔদার্য যেমন শিখিয়েছে, হিন্দু ধর্ম আমাদের পরাক্রমও শিখিয়েছে। হিন্দু ধর্মে সেই পরাক্রমের মধ্য দিয়ে, সে পরাক্রম বৃত্তি আশ্রয় পরাক্রম নয়, নিধন পরাক্রম নয়, সেই পরাক্রম ধ্বংসের পরাক্রম নয়, সে পরাক্রম প্রার্থনার পরাক্রম। সে পরাক্রম আমার পুত্রপ্রতিম কৌশিক উচ্চারণ করলো বাক। এই বাককে বলা হয় অগ্নি, এই বাককে বলা হয় জ্যোতি। আমরা সেই পরাক্রমকে আশ্রয় এবং অবলম্বন করে পরম প্রেমময়ের শ্রীপাদ পদে প্রার্থনা করি বারবার। এই মহোৎসবের বৃন্দাবন থেকে শুভ বুদ্ধির উদয় হোক, শুভ সঞ্চারণা প্রদীপ্ত হোক, আমাদের এই হিন্দু নিধন যজ্ঞের সমাপ্তি হোক, রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে শেষ হোক, মানুষ নিধন যজ্ঞ বিশ্বজুড়ে শেষ হোক, মানুষ বিনির্মাণ যজ্ঞের প্রারম্ভিক সূচনা হোক। যে সূচনার কথা রামচন্দ্র থেকে বর্তমান সময়কাল পর্যন্ত সেই সমুদ্র স্রোত প্রবাহিত হয়ে যাচ্ছে, যার অববাহিকায় আজকে বেয়ারায় এই তীর্থ গোস্বামী এই গৌরীয় মঠে এই মহোৎসব প্রত্যেক বছর উদযাপিত হয়। কি জন্য? এই সংকীর্তন, লীলা কীর্তন, ভাগবত পাঠ কি জন্য? একটি কারণ, মানুষের ভেতরে সেই চেতনার বোধোদয় ঘটুক, মানুষের ভেতরে সেই চেতনার উন্মেষ ঘটুক। চেতনার কথা বলতে গিয়ে মনে পড়লো 2025-এর 8ই ফেব্রুয়ারি আজকে টিল নাও বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এখনো আইডেন্টিফাই করতে পারেনি হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ব্রেন অ্যান্ড কনসিয়াসনেস। আমার মস্তিষ্কের সঙ্গে আমার চেতনার কি সম্পর্ক, এখনো বিজ্ঞান আমাদেরকে আইডেন্টিফাই করতে পারেননি, সঠিক সংজ্ঞা নিরূপণ করতে বলতে পারেননি। একটি মজার কথা বলি, এই যারা এখানে বসে আছেন সামান্য কয়েকজন মানুষ, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি পরজন্ম, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি জন্মান্তরবাদ। এটা শুধু হিন্দু ধর্ম আজকে নয়, আজকে নয়, বহু বহু এই কৌশিক বলছিল যে সনাতন ধর্ম যাকে বলা হয়, এই সনাতন ধর্ম কবে কোন সময় সৃষ্টি হয়েছিল এখনো নিরূপণ করা সম্ভবপর হয়নি। বেদকে যারা অবিশ্বাস করেন, উপনিষদকে যারা অবিশ্বাস করেন, তাদের কথা স্বতন্ত্র, কিন্তু বেদ উপনিষদ কবে সৃষ্টি হয়েছে আজও পর্যন্ত আনপ্রেডিক্টেবল। অনন্তকাল ধরে হিন্দু ধর্মের এই প্রবাহ চলছে। আজকে হিন্দু ধর্মের এই জন্মান্তরবাদ, হিন্দু ধর্মের এই জন্মান্তর পরিক্রমা এবং বিবর্তনবাদ আজকে 2025-এ বিজ্ঞান একটু একটু করে স্বীকার করছে। একটি মজার কথা বলি, তার নাম হচ্ছে স্যার রেমন্ড মুডি, তার নাম হচ্ছে স্যার রেমন্ড মুডি। ভদ্রলোক একটি বই লিখেছেন, বইটা এখন ইন্টারন্যাশনালি বেস্ট সেলার। বইটার নাম হচ্ছে লাইফ আফটার লাইফ, জীবনের পর জীবন। কি বলছেন জানেন? একটি পেশেন্ট অপারেশন টেবিলে অপারেশন করছে। ডিউরিং দি টাইম অফ অপারেশন পেশেন্ট এক্সপায়ার করে গেছে। সময়টা খুব বেশি নয়, অল্প সময়, 2 থেকে 3 সেকেন্ড। আর্টিফিশিয়াল ব্রিদিং এর মধ্য দিয়ে, ভেন্টিলেশনের মধ্য দিয়ে পেশেন্ট আবার রিভাইভ করেছে, জেনারেল বেডে ট্রান্সফার করা হয়েছে। এই জেনারেল বেডে ট্রান্সফার করার সময় জিজ্ঞেস করছেন, ম্যাম কেমন আছেন? উনি বলছেন, ভালো আছি। ডক্টর, আপনি যখন বলছিলেন না পেশেন্ট এক্সপায়ার করে গেছে, এখন স্ক্যালপেল চালাবেন না, তখন আমি আপনার বাঁদিকে কাঁধের কাছে দাঁড়িয়ে আমার শরীরটা এবং আপনাদের কথোপকথন শুনছিলাম। স্যার মুডি অবাক হয়ে বলছেন, যে কি বলছেন? ডু ইউ নো হোয়াট ইজ স্ক্যালপেল? আপনি জানেন স্ক্যালপেল কাকে বলে? বলে, নো আই ডোন্ট নো অ্যাবাউট স্ক্যালপেল। তো আপনি কি করে বলছেন দুধ চাই? আমি বলবো কি, আমি তো শুনলাম, শুনে বললাম। তার মানে এটা ঠিক, একটা ছোট্ট চিপের মধ্যে আমরা যেমন সব কিছু ধরে রাখতে পারি, অনেক অনেক ইনফরমেশন ধরে রাখতে পারি। আমি যখন আমার বাবার শরীর থেকে বীজ আকারে আমার মার শরীরের মধ্যে গিয়েছিলাম, ওই ছোট্ট বীজের মধ্যে আমার সমস্ত আমিত্বটা নিহিত হয়েছিল, যা আমি চিনি না, যা আমি জানি না। তাই বলা হয় বীজের মধ্যে অত বড় একটা গাছ থাকে, বীজটাকে দেখে আমরা বুঝতে পারি না, ছোট্ট বীজকে দেখে আমরা বুঝতে পারি না। সেই কারণেই আজকে এই মহোৎসবের তাৎপর্য
আজকের এই মহোৎসবের গুরুত্ব শুধু কথা দিয়ে নয়, কথার সঙ্গে জীবনের সম্পর্ক। আজকে যেমন আমরা আমার ভেতরের আমি যার কথা বলছি, একটা আমি ঈশ্বরের মতন আমার ভেতরে বাস করছি, ঠিক সেই রকমই মানুষ বলতে কি বুঝি আমরা বিজ্ঞান বলতে পারে না। মানুষ কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? শুনুন আজকে প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে এ সিরিজ অফ আইডিয়াস। কেন ভাগবত, কেন 7 দিন ধরে পরীক্ষিতকে আচার্য গোসাই সুখদেবের অত বর্ণনা করা? আমাদের সাহিত্যের সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র বলেছিলেন শ্রীমদ্ ভাগবতের মধ্যে 836খানা শ্লোক আছে। বঙ্কিম রচনাবলীর বিবিধ প্রসঙ্গ শ্রীকৃষ্ণ চরিত্র পড়ে দেখবেন, তার মধ্যে তিনি গণনা করে বলেছিলেন যে 836টা শ্লোক আছে। ঠিক একইভাবে 1,75,000 হাদিস ছিল। কয়েকজন খলিফা, কয়েকজন সাধক বসে কিছু বাতিল করে কিছুকে রেখে দিয়েছেন। ঠিক একইভাবে এই মহর্ষি ব্যাস কথিত অনেক প্রক্ষিপ্ত কাহিনী এবং উপকাহিনী ভাগবতের মধ্যে ঢুকে গেছে। ঠিক একইভাবে মনুসংহিতার মধ্যে কিছু মনুশ্লোক উবাচ বলে ঢুকে গেছে। এই বিকৃতি যেমন ওল্ড টেস্টামেন্টের বাইবেলের মধ্যে ছিল, সেরকম কিছু নিউ টেস্টামেন্টের মধ্যে ঢুকে গেছে। ঠিক এরকম বিকৃতি অসংখ্য মহামানবের কথার মধ্যে ঢুকে গেছে। তথাগত বুদ্ধদেব, আমার কৌশিক যে কথা বলছিল, ত্রিনাদপি শূন্যেছেন, বৈষ্ণবের অন্যতম সংজ্ঞা ত্রিনাদপি শূন্যেছেন। তুমি তৃণের মতন নিচস্থ ভাবকে অবলম্বন করে মানুষকে মর্যাদা এবং সম্মান দিতে থাকো। বৌদ্ধ দর্শন আমাদের কি বলেছেন? সম্যক ব্যবহার। অষ্টশীলের মধ্যে সম্যক আচরণ, সম্যক বাক্য প্রদান আমাদের শিখিয়েছেন বর্তমান সময়ের মনীষী বৃন্দ। তিক্ত ব্যবহার রুচ্চ করো, যেমন তর সুক্ত, এতে ফল ভালোই ফলে, ঝিনুকে যেমন মুক্ত। আজকে বর্তমান সময়ে বৈষ্ণব আচরণ কি? চটা দেখলেই মিষ্টি বলো, চটা দেখলেই মিষ্টি বলো, হৃদ্য দীপন স্বরে। এই ব্যবহার চটা লোকে উপকারী করে। এটি কি আমার জীবনের পক্ষে ভালো না মন্দ? আমি কভার্ড উইথ মাই কমপ্লেক্স এন্ড প্যাশন, আমি এটা বুঝতে পারি, ভালো করতে পারি না। তাই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগা, তাই গুণত্রয় বিভাগ, তাই দৈবাসুর সম্পদ বিভাগ। এর ভেতর থেকে তিনি বলছেন অভ্যাস যোগের মধ্য দিয়ে বায়ু যেমন চঞ্চল, তুমিও মহাপুরুষকে আশ্রয় এবং অবলম্বন করে নিজেকে অচঞ্চল করার চেষ্টা করতে পারো। থ্রু অভ্যাস যোগ। হোয়াট ইজ মাই বেনিফিট? আমার লাভ কি হবে? বেশ, আপনাদের এই মহোৎসবে আসলাম, কথা শুনলাম, চেষ্টা করলাম আগামীকাল সকাল থেকে। হোয়াট ইজ মাই বেনিফিট? আমার লাভ কি হবে? ইয়েস, লাভ হবে। ইয়েস, বিজ্ঞান বলে লাভ হবে। কি লাভ হবে? এই ক্রমাগত বাসুদেব কথা, ক্রমাগত হই কথা, ক্রমাগত গুণ কথা শুনতে 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 আগে শুরু করেছিলাম শ্রবণ মঙ্গলম, শুনতে শুনতে আমার ভেতরের ওই দিন আমার ভেতরে আমার যে জিন সেটা ইনফ্লুয়েন্স হয়ে উঠবে। আমার জিন যত ইনফ্লুয়েন্স হবে, আমার ভেতর থেকে আমার সন্তান যখন আমার স্ত্রীর গর্ভে প্রেরিত হবে, তখন আমাকে যেমন বলতে হচ্ছে, শেখাতে হচ্ছে, শোনাতে হচ্ছে। ব্যাসপুত্র সুখদেবকে শোনাতে হয়নি, বোঝাতে হয়নি, শেখাতে হয়নি। তিনি হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলেন উলঙ্গ হয়ে। তাকে দেখে কোনো কুলনারী পুরনারী লজ্জিত হতেন না, তার বাবা ব্যাসদেবকে দেখে লজ্জিত হতেন। ঠিক আমার পুত্র একদিন এমন করেই আদিত্যবারণের মতন, জ্যোতির মতন ভারতবর্ষের মাটিতে সেই আধ্যাত্মিকতাকে নিয়ে আসবে, যেখানে সঙ্গম হয়েছে, কুম্ভ রচিত হয়েছে, কলসে অমৃত উদ্গীত করছে, সেই সময় নিয়ে আসতে পারে। অতএব এই মহোৎসবের সঙ্গে ম্যারেজ রিফরমেশন রিলেটেড, এই মহোৎসবের সঙ্গে ইউজেনিক রিফরমেশন রিলেটেড, এই মহোৎসবের সঙ্গে আমি, আমার স্ত্রী, আমার দাম্পত্য জীবন রিলেটেড, এই মহোৎসবের সঙ্গে আমি এবং আমার ফ্যামিলি রিলেটেড, এই মহোৎসবের সঙ্গে আমি এবং আমার সমাজ রিলেটেড, এই মহোৎসবের সঙ্গে আমি এবং আমার রাষ্ট্র রিলেটেড। আমি জানি না আমার এই গ্রাম থেকে কোন মানুষ, যেমন স্যার আম্বেদকর, যেমন আবুল কালাম আজাদ, একদিন অবাক হয়ে লক্ষ্য করছেন যে একজন লোক আসলেন, সমুদ্রের পাড়ে একটা বই পড়ছেন এবং ফিরে যাচ্ছেন।
তিনি একদিন দেখলেন যে চারপাশে রক্ষী পরিবৃত মানুষই আসেন, গাড়ি থেকে নামেন, পাঠ করেন, চলে যান। বলেন এই লোকটি কে? বলেন ইনি হোমি ভাবা। অবাক হয়ে গেলে তিনিও গীতা পাঠ করতে শুরু করলেন। তিনি ভারতবর্ষের প্রণম্য রাষ্ট্রপতি স্যার আবুল কালাম আজাদ। ভারতবর্ষ হিন্দু ধর্ম এই পক্ষপাতিত্বে বিশ্বাস করেন না বলেই ভারতবর্ষের রাষ্ট্রপতি মুসলমানও হতে পারে, ভারতবর্ষের সাংসদ মুসলমান হতে পারে, ভারতবর্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভাজন করতে পারে না, ভারতবর্ষ আশ্রয় দিতে পারে, প্রশ্রয় দিতে পারে, হিংসা করতে পারে না, ভারতবর্ষ কাউকে আঘাত এবং নিধন করতে পারে না। ভারতবর্ষ এমনই এক সনাতন ধর্মে দীক্ষিত যে আজকে যে উৎসব এখানে উদযাপিত হচ্ছে আমাদের বংশের মধ্য দিয়ে যেমন আশ্রয় প্রশ্রয়, তেমনি পরাক্রমহীনতাকেও আমরা প্রশ্রয় দেই না, পরাক্রমহীনতাকেও আমরা আশ্রয় দেই না। একই সঙ্গে পরাক্রমের সঙ্গে আমাদের সেই জাগ্রত মিশনকে সাকসেস করার জন্য, চৈতন্য মতকে প্রকাশ করার জন্য, চেতনা চৈতন্যময়ী ব্রহ্মরূপী সনাতনী একই দেহের মধ্যে সেই আদি ব্রহ্ম শক্তিকে জাগ্রত করে তোলার জন্য তমসোমা জ্যোতির্গমায় অসতোমা সদ্গমায় এই পথ ভারতবর্ষ চিরকাল মার্গ উন্মোচন করেছেন। এই পথ ভারতবর্ষ চিরকাল আমাদের সামনে দেখিয়েছেন। প্রথম শুরু করেছিলাম হস্তিনাপুরের মহারানী কুন্তির সেই শ্লোক দিয়ে, আমার উপসংহার পর্বে ফিরছি সেই নিমাই পণ্ডিতের কথা দিয়ে, মহাপ্রভু শ্রীকৃষ্ণের কথা দিয়ে। তিনি হা কৃষ্ণ করতে করতে ছুটছেন, যার মাথা থেকে পা পর্যন্ত রাধা ভাবের প্রবাহ। তাই রাধাকে বাদ দিয়ে, রাধাকে ত্যাগ করে, রাধাকে বিসর্জন দিয়ে কৃষ্ণ দর্শন সম্ভবপর নয়। তাই সব সময় বলতে হয় রাধে রাধে। এই আরাধনাকে বাদ দিয়ে অর্চনা হতে পারে না, রাধে রাধে বলতে হয়। আর এই রাধা শক্তির ভেতর থেকেই আমাদের চৈতন্য শক্তির জাগরণ, কুণ্ডলিনী জাগরণ। রাধা শক্তির ভেতর দিয়েই আমাদের ব্রহ্ম শক্তির জাগরণ। যে কয়েকজন মানুষ আজকে এখানে শুনলেন, আমি কয়েকটি কথা বলে যাই। মহোৎসব শেষ হয়ে যাবে 5-7 দিন বাদে, আমাদের অন্নভোগ অন্নকূট শেষ হয়ে যাবে 5-7 দিন বাদে। জীবন থাকবে, আবার 1 বছর পরে মহোৎসব হবে, জীবন থাকবে। 365 দিন জীবন চলবে। কেমন করে চলবে? একদিন শুনলাম, ভুলে গেলাম। আমি কয়েকটি কথা বলে যাই। যারা আমার কথা শুনছেন, যারা এখানে বসে আমার কথা শুনছেন, অথবা বাইরে দাঁড়িয়ে আমার কথা শুনছেন, এই যে কৌশিক বললো মন চঞ্চল, ইয়েস মন চঞ্চল, একে অ্যারেস্ট করবো কি করে? আমি কয়েকটি কথা বলি। দেখুন, শুধু আমি যে কথা বলছি এটা একটা শব্দ। দেখুন, বাইরে বাচ্চাগুলো চিৎকার করছে, একটা শব্দ। চারপাশে গাড়ি ঘোড়া যাচ্ছে, একটা শব্দ। অনেকে ফিস করছে, অনেক শব্দ। এই যে কুকুরগুলো দৌড়চ্ছে, একটা শব্দ, একটা ভাইব্রেশন। আপনাদের কানের মেমব্রেন সমস্ত রিসিভ করছে, সব শব্দ আপনার কানের পর্দায় গিয়ে একটু একটু করে ধাক্কা দিচ্ছে। আপনি কিন্তু আকৃষ্ট হচ্ছেন না, আপনি কিন্তু প্রভাবিত হচ্ছেন না। সব শব্দ আপনাকে জানান দিচ্ছে আমরা আছি আপনার সাথে, কিন্তু আপনি সবাইকে প্রত্যাখ্যান করছেন, বর্জন করছেন। কোন শব্দ গ্রহণ করছেন? আমি যে শব্দটা উচ্চারণ করছি এটাও শব্দ। তুই আমার এই মুখের শব্দ আপনি গ্রহণ করছেন, অর্জন করছেন, আহরণ করছেন। কি দিয়ে করছেন? কেমন করে করছেন বলতে পারেন? মন দিয়ে। তাহলে মন যেমন বায়ুর মতো চঞ্চল, মন যেমন এখানে ওখানে ছুটে যাচ্ছে। একটা ফুল ফুটলো, তার তো সুগন্ধ আছে, বায়ু কি করলো? গন্ধটা হরণ করে নিয়ে চলে গেল, ফুলের জায়গায় থাকলো। আমার এই কায়াটা পড়ে থাকবে, এটাও হরণ করে নিয়ে চলে যাবে একটা সময় এসে, এটাও নিয়ে চলে যাবে। যেমন ফুলের গন্ধ বাতাস বয়ে নিয়ে চলে যায়, ঠিক আমার ভেতরের শক্তিটাও আমার সময় নিয়ে চলে যাবে। যে গুটিকক মা আমার কাছে বসে আছেন, একজনের মুখে আমি শুনেছিলাম গল্পের মতো, তার স্বামীর মৃতদেহ উঠোনে রাখা আছে, চাদর দিয়ে ঢাকা। তার স্ত্রী সহধর্মিনী হাপুর স্নানে সেখানে কান্নাকাটি করছেন। এক জ্যোতির্ময় সন্ন্যাসী এসে বলছেন, তুমি কাঁদছো কেন? আমার স্বামীর মরদেহ। চাদরটা তুলে বললো, মাথা থেকে পা পর্যন্ত দেখো তো, তোমার বাবা তোমাকে যে শরীরের সঙ্গে বিবাহ দিয়েছিল সেই একই রকম শরীর আছে কিনা দেখো তো।
মিলিয়ে দেখলো হ্যাঁ সব একই রকম শরীর আছে। তাহলে তো ডেবিট ক্রেডিট মিলে গেল। কাঁদছো কেন? একই রকম শরীর তো রয়েছে, তোমার কাছেই তো পড়েছে সেই শরীর, তুমি কাঁদছো কেন? সেই স্ত্রী চিৎকার করতো, থাক বসাই, আগে আমার সাথে ঝগড়া করতো, কথা বলতো, ছোটাছুটি করতো, তাই বলো। এর ভেতরেও তার আর একটা কেউ ছিল, যেটা হাঁটাতো, কথা বলাতো, রাগ করতো, চোপা করতো, ঝগড়া করতো, ভালোবাসতো, আদর করতো, স্নেহ করতো। এর ভেতরে কেউ ছিল। এই দেহটাকে দেখছো, এর ভেতরে একটা কেউ ছিল। আচ্ছা বলো তো, যে এর ভেতরে ছিল তার সঙ্গে তোমার কখনো সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, আলাপ হয়েছে? সেই সহধর্মিণী হাঁ করে তাকিয়ে বলছে না। তাহলে যাকে তুমি দেখোইনি, যাকে তুমি চেনোই না, যে শক্তির সঙ্গে তোমার কখনো পরিচয় হয়নি, তুমি তার জন্য কেন শোক করছো? ভাগবত আমাদের পরীক্ষিতকেই এই মার্গকে উন্মোচন করে দিয়েছিল। পরীক্ষিত এসব এখানে পড়ে থাকবে। বায়ু যেমন ফুলের গন্ধকে হরণ করে নিয়ে চলে যায়, একদিন সেই শক্তি তোমাকে হরণ করে নিয়ে চলে যাবে। সে অসতমা সদ্গময় তমসার পারকে তুমি জানতে চেষ্টা করো। জ্যোতির্ময় অচ্ছেদ্য বর্ণ, যাকে উপনিষদ এবং বেদ হিরণ্যগর্ভ বলে চিহ্নিত করেছেন, তাকে জানতে চেষ্টা করো। উপনিষদ আমাদের বলছেন তোমার সঙ্গে সঙ্গে সে আছে অন্ধকার গুহার মধ্যে, তমসার পারে। তুমি তাকে জানতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো। ঠিক আজকে এই মহোৎসব আমাদের ভেতরে এত শব্দের মধ্য দিয়েও আমার শব্দটি আপনারা গ্রহণ করছেন। তার মানে এই শক্তি ঈশ্বর আপনাকে দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই শক্তি আপনাকে ঈশ্বর দিয়ে পাঠিয়েছেন। আপনার বাড়িতে দিতে হবে। কেউ হেঁটে যাবেন, কেউ বাসে যাবেন, কেউ রিক্সায় যাবেন, কেউ অটোতে বা সাইকেলে যাবেন। বাইরে ঠান্ডা মোটামুটি আছে, এই ঠান্ডাকে স্বীকার করেও আপনি এখানে বসে আছেন। আজকে ফিরবেন, রোজ এই সময় ঘুমিয়ে পড়েন বা সিরিয়াল দেখেন। যেহেতু মহোৎসব, সেহেতু এখানে বসে আছেন। কোন শক্তিতে বসে আছেন? কেন বসে আছেন? কি জন্য বসে আছেন? টান নিয়ে বসে আছেন, প্রাণ নিয়ে বসে আছেন, প্রেম নিয়ে বসে আছেন। ঈশ্বর আপনাকে ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। আমি কি সঠিক এর ব্যবহার করতে পারছি? আমার কাছে প্রশ্ন করতে হবে। আমি কি সঠিক সম্যকের প্রয়োগ করতে পারছি? যদি না পারি, ইউ হ্যাভ টু সাফার। ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করে দিল, আমি যদি ডক্টরকে গিয়ে বলি ডাক্তারবাবু 5খানা ওষুধ পেয়েছি, 3খানা পাইনি, জানেন কি অসুবিধা? যদি পচালি পড়তে শুরু করি, ডাক্তার আমাকে সাইড করে দিয়ে বলো নেক্সট পেশেন্ট। আমার কথা ডাক্তার শুনবে না। ঈশ্বরের এক নাম বিধাতা, তিনি আমাকে সব দেন, কিন্তু আমি যদি তা পালন না করি, তিনি তার ফল আমাকে দান করেন। তুমি ঈশ্বরের কাছে কি বলছো, কি প্রার্থনা করছো? ঈশ্বর দেখেন না, ঈশ্বর শোনেন না, ঈশ্বর বোঝেন না। তুমি কি করছো? ঈশ্বর দেখেন, শোনেন, বোঝেন এবং সঙ্গে সঙ্গে তার ফল দান করেন। কেন? করাই পাওয়ার জাননি। আমি কি করছি, তাই আমার ভবিষ্যৎকে নির্মাণ করছে। বর্তমানের গর্ভেই ভবিষ্যৎ চিরকাল বাস করে থাকে। তাই আমি যদি এই প্রয়োগ বিধি, আমি বলছি একে যদি প্রয়োগ করতে পারি, আগামীকাল থেকে সামান্য সময় অল্প সময় চুপ করে বসুন নিজের বাড়িতে, কন্ডাক্টর প্ল্যাটফর্মে, কাঠের ওপরে, চৌকির ওপরে, বেঞ্চির ওপরে, চেয়ারের ওপরে বসুন। একটু একটু করে অভ্যাস করুন, বসুন। এই দুটো ভ্রু এবং মাঝখানে শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে দেখবেন ভ্রু যুগলের কথা বলা আছে। এই ভ্রু যুগলে মনকে টেনে নিয়ে আসুন, মনকে টেনে নিয়ে আসুন। ভাবতে শুরু করুন গুরু প্রদত্ত বীজ মন্ত্র। গুরুর যে বীজ মন্ত্র আপনাকে দিয়েছেন, সেই বীজ মন্ত্র। আর যদি কোনো দীক্ষা গ্রহণ না হয়ে থাকে, শুধু ঈশ্বরীয় ভাবনা ওম জপ করতে থাকুন। এখানে বসুন। আজকে 8ই ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 3 মাস আমি কতগুলো টিপস দিয়ে যাচ্ছি। 3 মাস আমার মতো একটা সাদা চাদর নিন, একটা চাদর দিয়ে শরীরকে আবৃত করে ফেলুন। ঘড়িতে বা মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে 5 কি 10 মিনিট অ্যালার্ম দিয়ে দিন। একই সময় একই জায়গায় সোজা হয়ে বসুন, মেরুদণ্ড সোজা করে বসুন। বসে একেবারে এখানে বসে লম্বা শ্বাস এবং নেওয়া এবং ছাড়বার সঙ্গে সঙ্গে শুধু গুরু দত্ত বীজ নাম, গুরু প্রদত্ত, অথবা যারা দীক্ষা গ্রহণ করেননি শুধু ওম জপ করুন। মার্চ, এপ্রিল, মে, 8ই মে দাঁড়িপাল্লায় নিজেকে ওজন করে দেখুন এখনকার আমি আর 3 মাস পরের আমি পাল্টেছি না একই রকম আছি? পাল্টাবেন,
পাল্টাতে বাধ্য। বিজ্ঞান বলে এর নাম কি, ফিজিক্স স্বীকার করে দিস ইজ কল্ড দ্য প্লেসিবো এফেক্ট। এই মাইকের স্ট্যান্ড এখানেই পড়ে থাকবে, আমরা সবাই চলে যাবে, এরকমই পড়ে থাকবে। আমি যখন একে ধরে এখান থেকে টেনে এখানে সরিয়ে নেব তখন এটা সরবে। আমার মনকে যখন আমি এখান থেকে ওখানে সরিয়ে দেব তখন এটা সরবে। ভাগবত কত সত্য, হৃদয়ন্তস্তু অবদানে বিধৌনতি। তারপরে ব্যাসকে বলছেন বেশ মার্জনা তো করলাম, তারপর বাস্তব মাত্র বস্তু শিবদম পশ্যতি বস্তু সূক্ষ্ম, বাস্তব মাত্র বস্তু শিবদম পশ্যতি বস্তু সূক্ষ্ম। স্থূল এবং সূক্ষ্ম বিশ্লেষণ করতে পারবো। স্থূল এবং সূক্ষ্মকে ফিজিক্স যেমন বলে সাইক্লোট্রন দিয়ে চার্জ করলে পরে আমি যে কোনো জিনিসকে ডিভাইড করতে পারি, সেম অ্যানালজিতে আমিও আমার ঈশ্বরীয় শক্তিকে চার্জ করে স্থূল এবং সূক্ষ্মকে বিশ্লেষণ করতে পারবো। কুন্তি দিয়ে শুরু করেছিলাম, মায়া কি, মোহ কি, আবরণ কি, আচ্ছন্ন কি, এট এ মোমেন্ট, এট এ গ্যালান্স আমি আইডেন্টিফাই করতে পারবো ও আমার শত্রু নয়। ও বৃত্তি থেকে আমাকে কথা বলছে, এসা কামা, এসা ক্রোধা, এসা লোভা। আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারবো এটা কাম থেকে, কোনো চাওয়া পূর্ণ হয়নি, কোনো চাওয়া পূর্ণ হয়নি, প্রতিহত হয়েছে, বিরাট সৃষ্টি করেছে। কোনো বস্তু প্রাপ্ত হয়নি, বিরক্ত হয়েছে, তাই তার বিক্ষোভ আমার কাছে প্রদর্শন করছে। এ আমার শত্রু নয়। আমি ধীরে ধীরে লাটাইতে নিজেকে রিমাইন্ড করতে পারবো, গুটিয়ে নিতে পারবো। আমার বিজ্ঞান বলে, মেডিকেল সায়েন্স বলে, সেলুলার ইলাস্ট্রেশন হচ্ছে, কোষের স্থিতিস্থাপকতা বেড়ে যাচ্ছে। আমার ধৈর্য, সহ্য, শক্তি, সংযম ক্রমান্বয়ে আমার ভেতরে স্প্রাউট করতে থাকছে। দিস ইজ কল্ড টু বিল্ড আপ ফ্রম উইদিন। এইভাবেই মহোৎসব আমাদেরকে উৎস অভিমুখে অভিগমন করতে শেখায়। অনেকক্ষণ কথা বললাম, অনেকক্ষণ কথা বললাম। আপনার কাছে বলি, একটা বিড়ালকে একটু গায়ে হাত দেবেন, একটু গায়ে হাত দেবেন। আমি অনেক অনেক দেশে, অনেক জায়গায়, অনেক অনেক ভরা ভারী অনেক জনসমাগমের মধ্যে কথা বলেছি। আমি এমন জায়গাতেও কথা বলেছি, খড়গপুরে, যেখানে একজনও লোক ছিল না। এরকম এর চেয়েও দামি, এর চেয়েও বড় প্যান্ডেল, এর চেয়েও বড় ম্যারাক বাঁধা, একজনও লোক ছিল না। আমি একা মঞ্চে বসে কথা বলেছি, এইরকমই বলেছি, অনর্গল কথা বলেছি। কেন? পুরুষোত্তম নবদূতের কথা আমার মনে পড়েছিল। গাছ আছে, মাটি আছে, আকাশ আছে, পশু পাখি আছে, এরা শুনবে। একে বলে বাক। কোনো কথা বিফলে যায় না, কোনো শব্দ হারিয়ে যায় না। এক বাটি জল নিন, আমরা সবাই এখানে বলবো এটা জল, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিন, 5 ঘন্টা পরে বার করুন, কেউ জল বলবো না, বলবো বরফ। বরফকে 5 ঘন্টা ওভেনের ওপরে গ্যাসে বসিয়ে দিন, দেখুন বাটি পুরো কালো হয়ে গেছে, কিচ্ছু নেই। আমরা যে কজন লোক বসে আছি আমরা কি বলবো জলটা নেই? আমরা বলবো জল আছে। কোথায় আছে জানি না, বাষ্প হয়ে কোথাও আছে। কোনো কথা হারিয়ে যায় না, জানবেন, কোনো কর্ম হারিয়ে যায় না, কোথাও না কোথাও কোনো কম্পার্টমেন্টে থেকে যায়, যা আমাকে কম্পেনসেট করতে হবে, যা আমাকে পূরণ করতে হবে। সেই কম্পেনসেট করতে যে হবে, কি কম্পেনসেট করব? যেটা আমি কর্ম করব সেটাই আমাকে ফল হিসেবে আমার কাছে আসবে। সবসময় আমরা জানি বৃক্ষ তোমার নাম কি, আমরা কি বলি? ফলের পরিচয় হতে না, সবসময় ঠিক নয়। ফল দেখে গাছকে সবসময় চেনা যায় না, গাছ দেখেও ফলকে কখনো কখনো চিনতে হয়। যেমন বট গাছ, বিশাল বট গাছের ফল কতটুকু, আর এই কুমড়ো বা লাউ গাছ কত কেমন, আর কুমড়ো বা লাউ ফল কেমন, আর বট গাছ কেমন, আর বট ফল কেমন। সবসময় ফল দেখে গাছকে চেনা যায় না, গাছ দেখো মাঝে মাঝে ফলকে চিনতে হয়। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে আমি সেই প্রত্যাশা নিয়ে ফিরব। বিড়ালের গায়ে হাত দিলে যেমন গায়ে গায়ে লেপটে যায়, গরুর গলায় হাত দিলে যেমন গলা বাড়িয়ে এগিয়ে আসে, 2-5 জন লোক থাকলেও আমার বুঝতে একটু অসুবিধা হয় না। আপনাদের স্নেহ, আপনাদের ভালোবাসা, আপনাদের ধৈর্য এবং আপনাদের উপস্থিতির সাথে এই তীর্থ গোস্বামী বেয়ারা গৌরীয় মঠ আমাকে যে আমন্ত্রণ জানিয়েছে, কথা বলার সুযোগ দিয়েছে,
আমি আমার কৃতজ্ঞতা, আমি আমার শ্রদ্ধা, আমি আমার প্রণাম, আমি আমার আনত অভিবাদন আপনাদের দেয়ার প্রত্যেকের জন্য রেখে গেলাম।